আগে আমি আমার মেলার একটা রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম। সেখানে অনেক আপুর অনেক কোশ্চেন ছিল যে এই মেলাটা কোথায়। আসলে মেলাটা হচ্ছে আমার বাসার পাশেই। তো আজকে চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাই। মেলাটা আমাদের বাসা থেকে খুবই কাছে, মাত্র 5 মিনিটের রাস্তা। এই জন্য আমরা কিছু ভাবিরা মিলে চলে গেলাম আজকে মেলায়। মাঝে মাঝে মেলায় খুবই কম দামে কিন্তু ভালো জিনিস পেয়ে যায়, এজন্য আজকেও চলে আসলাম। একটু অনেকদিন পর আসলাম, আর আসার সাথে সাথেই দেখলাম আমার এই সিরামিকের জিনিসগুলোর দিকে চোখ পড়লো। আগে বাইরে বেরোলে সবসময় ড্রেসের প্রতি চোখ থাকতো, কিন্তু এখন যদি আমি বাইরে বেরোই সবসময় সাংসারিক জিনিসের প্রতি চোখ পড়ে যায়। আর সাংসারিক যেটাই ভালো লাগে ওটাই কিনতে ইচ্ছা করে। আমার মনে হয় এটা প্রতিটা সাংসারিক মেয়েরই কাজ, যে বাইরে বেরোলে সংসারের জন্য আগে কিছু কিনতে মন চায়। তো যাই হোক, মেলায় তো ঢুকে পড়লাম মহা বিপদে, কারণ এত বেশি মানুষ ছিল ওই দিন, ভাবতেও পারিনি। আগে যদি জানতাম এত ভিড় হবে হয়তো আসতাম না। দেখো আবার আমি সিরামিকের দোকানে থেমে গেলাম, আর এখানে এত নতুন নতুন ডিজাইনের সিরামিক কালেকশন এনেছে যে যেটাই দেখবা সেটাই তোমার ভালো লাগবে। স্পেশালি এখানে যে বাদামের শেপটা দেখছো, এই বাটিটা অনেক বেশি সুন্দর ছিল। এরপর চলে গেলাম সেই বড় মাঠটার ভিতরে, যেখানে মেন সবগুলো দোকান একসাথে বসছে। আমি সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমে চোখ পড়ে গেল এই নর্মাল রাফ ইউজের জুতাগুলো, যেহেতু আমি জুতা কিনবো না এই জন্য জাস্ট দেখছিলাম। এরপর এখানে দেখলাম বাচ্চাদের জামা কাপড়, এরপর এখানে ছিল বিছানা চাদর, গামছা, লুঙ্গি এসব। এখানে আবারও জুতা দেখতে পেলাম, কারণ জুতার দোকান কয়েকটা ছিল। এখানে ছিল সিঙ্গেল ওড়না, এখানে ছিল সিঙ্গেল গজ কাপড়, এখানে বাচ্চাদের খেলনা, তারপর ছিল সাংসারিক জিনিসপত্র যেখানে প্লাস্টিকের জিনিস বিক্রি হচ্ছিল। আর এরপর বাচ্চাদের খেলনার দোকান তো আছেই, অনেক বড় একটা খেলনার দোকান যেখান থেকে বাচ্চারা নড়তে চায় না। আর এরপর আমার চোখ যেখানে যায় সেটা হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র। এখানে মেইনলি ঘর সাজানোর সবকিছু পাওয়া যায়, ফুল থেকে শুরু করে ওয়াল হ্যাঙ্গিং, শোপিস সবকিছু এখানে পাওয়া যায়। আমার পক্ষে একটা একটা করে তোমাদের দেখানো সম্ভব না, এই জন্য আমি ছোট ছোট ক্লিপস এর মাধ্যমে দেখিয়ে দিই। এরপর যারা সেলাই করে তাদের জন্য মাত্র 5-10 টাকায় লেজের বান্ডেল বিক্রি হয়, যেগুলো তোমরা কিনলে অনেক লাভ হবে তোমাদের। আর এরপর হচ্ছে স্টিলের কালেকশন, এখানে স্টিলের সবকিছু পাওয়া যায়। এরপর আবার ওয়াল হ্যাঙ্গিং কালেকশন। এরপর এখানে কিছু সিঙ্গেল জামা কাপড় বিক্রি হচ্ছিল। আমরা সবাই ওই দিনকে প্রচুর ঘুরেছি, আর যেহেতু মেলা অনেক বড় ছিল আর অনেক মানুষ ছিল, গরমে একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলাম। তো লাস্টে আমাদের কিছু গজ কাপড় পছন্দ হয়ে যায় বাসায় পরার জন্য। যেহেতু আমার বড় ভাবি সে খুব ভালো হচ্ছে জামা কাপড় বানায় ডিজাইন করে লেজ কিনে, তো এজন্য আমরা কিছু গজ কাপড় নিয়ে নিলাম বাসায় পরার জন্য। তো ভাবি যেহেতু বানিয়ে দিবে, তো আমি আমার জন্য এই কালো প্রিন্টটা নিয়ে নিই বাসায় পরার জন্য। সেই সাথে কিছু কালো হচ্ছে সালোয়ার কামিজ দিয়ে নিলাম। আরো কিছু শপিং করেছি, সেগুলো আসলে দেখাতে পারলাম না কারণ বেবি ছিল সাথে, গরমে সবারই অবস্থা খারাপ, ভিডিও করার কথা একদমই মাথায় থাকে না। আর লাস্টে এসে একদম শপিং করার শেষে এসে আমার এই গজ কাপড়টা অনেক বেশি পছন্দ হয়ে যায়, কিন্তু আনফরচুনেটলি তখন আমরা অলমোস্ট কেনাকাটা শেষ করে ফেলেছি। বুক ভরা আফসোস নিয়ে বাসায় চলে যাচ্ছি, নেক্সট আবার এসে ওইটাই কিনবো। সো এখানে আমার ছেলে কাঁদছিল, দেখেন ওই যে বাসিওয়ালা আমার ছেলেকে বারবার সিগন্যাল দিচ্ছিল বাসিটা কেনার জন্য, কিন্তু আমি একদমই কিনে দিইনি, সেই জন্য সে কান্না করছিল। আর এরপর হচ্ছে ফাইনালি বাসায় চলে আসলাম। ছিল আমাদের মেলার একটা ছোট শপিং ব্লগ। যেহেতু মেলা থেকে আসলে নর্মালি খুব কমই শপিং করা হয়, তো তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরাও কারা কারা এরকম বাসার পাশ থেকে মেলা থেকে ছোটখাটো শপিং করো, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবো না। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।